হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন তাসনিম অনলাইন সেবা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, চাকরি প্রার্থীদের জন্য একটি খুশির খবর। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবরের তথ্য। এখানে ইচ্ছুক প্রার্থীরা কীভাবে আবেদন করবেন, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছুর খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো বন্ধু, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং নিজের দায়িত্বে আবেদন করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, প্রথমে বলা হচ্ছে পদের নাম। এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো জেনারেল ম্যানেজার। তারপর বয়সসীমা ও বেতন। উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 55 বছরের নিচে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স 1/4/2024 তারিখ অনুসারে প্রযোজ্য হবে। অর্থাৎ 2024 এপ্রিলের 1 তারিখ পর্যন্ত আপনার বয়স হিসেব করা হবে এবং আপনার বয়স 18 বছরের উপর থেকে 55 বছর নিচে এর মধ্যে থাকতে হবে। তো আরও বিস্তারিত জানার জন্য আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তো তারপর কী বলা হচ্ছে, এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড দপ্তর নিয়ম অনুসারে দেওয়া হবে। তো সঠিক কত টাকা বেতন দেওয়া হবে এখানে কিন্তু উল্লেখ করা নেই, তো ভালো মাপের একটা বেতন দেওয়া হবে। তো তারপর কী বলা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এই পদে আবেদন করা প্রার্থীদের এসএ গ্রেড কেন্দ্রীয় বা রেলওয়ে বা রাজ্য সরকারের মন্ত্রক বিভাগ বা পাবলিক সেক্টরে কর্মরত অফিসার হতে হবে এবং সিগন্যাল ও টেলিকম সিস্টেমের রক্ষণাবেক্ষণে 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তৃত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে। তো কী বলা হচ্ছে, এখানে কারা আবেদন করতে পারবেন? যারা এসএ গ্রেডে কেন্দ্রীয় বা রেলের বা রাজ্য সরকারের মন্ত্রক বিভাগ বা পাবলিক সেক্টরে কর্মরত অফিসার ছিলেন তারাই আবেদন করতে পারবেন এবং সিগন্যাল ও টেলিকম সিস্টেমের রক্ষণাবেক্ষণে 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ এখানে কোনো ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। তো তারপর কী বলা হচ্ছে, এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ করা হয়েছে? বলছে KMRC.in পোর্টালে পাওয়া তথ্য অনুসারে আজকের এই ভিডিওতে আপনার সামনে তুলে ধরলাম সমস্ত বিষয়। তো কলকাতা মেট্রো রেল নিউ ভ্যাকান্সির বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো তারপর কী হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া কীভাবে নিয়োগ করা হবে। উল্লিখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র ডেপুটেশনের মাধ্যমে এই পদে নিযুক্ত করা হবে। তো বলা হচ্ছে, আপনার যদি যোগ্যতা থাকে, উপযুক্ত যে যোগ্যতাগুলোর কথা বলা হয়েছে, উপযুক্ত যোগ্যতাগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন এবং এখানে কোনো পরীক্ষা হবে না, আপনার যোগ্যতার উপর ভিত্তি করেই নিযুক্ত করা হবে। তো কিভাবে আবেদন করবেন বলতে, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ কোনো অনলাইন প্রক্রিয়া নেই, সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি রয়েছে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে এবং বিজ্ঞপ্তিতে সঙ্গে একটি ফর্ম আছে, সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে আপনার ফর্মটা ফিল আপ করে তারপরে তার সঙ্গে নথিপত্র যেগুলো চাওয়া হয়েছে সেগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। তো বলছে গুরুত্বপূর্ণ তারিখ, আবেদনের শুরু 5/6/2024, অর্থাৎ অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 4/8/2024, অর্থাৎ আগস্টের 4 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। এখানে অফিসের কিছু লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনাদের প্রয়োজন মতো লিঙ্কে গিয়ে আপনারা আপনাদের কাজটা সম্পন্ন করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।